এবং মুসলিম যুব সমাজের যারা গার্জিয়ান অভিভাবক রয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলবো, হে মুসলিম যুবকদের অভিভাবক, আপনারা সতর্ক হয়ে যান, সন্তানদের প্রতি কঠোর হন। আপনার সন্তানের চরিত্রকে হেফাজত করা আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব। যদি আপনার সন্তানের চরিত্রকে আপনি রক্ষা করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ার মধ্যে আপনাকে জবাবদিহি করা লাগতে পারে। এজন্য মুসলিম সমাজের গার্জিয়ানদেরকে বলবো, আজকে আপনি আপনার সন্তানের প্রতি দয়া করছেন, মায়া করছেন, বলছেন যে আমার সন্তান আমার কাছে খুবই আদরের সন্তান, আমার একটা মাত্র ছেলে, আমার সেই সন্তান আমার দুনিয়াতে তার যা মন চায় তাই করুক, আমি তাকে বাধা দিব না। আজকে আপনার বক্তব্য হলো এই। তবে আমি আপনাকে বলতে চাই, শুনেন, সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন পিতা ছিলেন। তিনি কেমন পিতা ছিলেন? তারও সন্তান ছিল, তিনার সন্তানের প্রতিও তার দয়া ছিল, মায়া ছিল, কিন্তু তার সন্তানের প্রতি তিনি কতটা কঠোর ছিলেন যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো হযরত আব্দুর রহমান আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী একবার মিশরে সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যুদ্ধে গিয়ে যখন তিনি বিজয় লাভ করে সেখানে অবস্থান করছিলেন, এমন সময় ইহুদি খ্রিস্টানরা তিনাকে চক্রান্ত করে মদ পান করিয়েছিল। তিনাকে শরবতের সঙ্গে মদ পান করিয়ে তিনাকে খাওয়ানো হয়েছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু সাহমা যখন বুঝতে পারলেন যে আমি শরবতের সঙ্গে মদ খেয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে তিনি সেই যুগের সেই এলাকার গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছুটে গেলেন এবং বললেন, হে গভর্নর, হে প্রশাসক, আমি মদ্যপান করেছি, আপনি আমাকে ইসলামের শাস্তি দেন, ইসলামের হুকুম অনুযায়ী আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন, আমি মদ্যপান করেছি। এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দী করে ইসলামের যে শাস্তি, যে মদ্যপান করলে তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে চাবুকের বাড়ি মারতে হবে, এই শাস্তি ওই সন্তানের উপরে, ওই সাহাবীর উপরে যখন প্রয়োগ করা হলো, প্রয়োগ করার পরে ওই সাহাবী আবু সাহমা যখন বাড়িতে ফিরে গেলেন, যখন ওই সাহাবীর পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবরটা পৌঁছলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গভর্নর, তার কাছে চিঠিপত্র পাঠালেন এবং বললেন, হে গভর্নর, আমার সন্তান মদ্যপান করেছে, আপনি আমার সন্তানকে ঘরের ভিতরে বন্দী করে তাকে পিটিয়েছেন, তারই পরে ইসলামের আইনকে আপনি জারি করেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার এলাকার অন্যান্য যুবক, আপনার এলাকার অন্যান্য লম্পট যুবকেরা যদি মদ্যপান করত, তাহলে তাকে আপনি কিভাবে শাস্তি দিতেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখলেন যে আমার এলাকার অন্য কেউ যদি এই অপরাধ করত, আমি তাকে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে তার উপরে আমি তাকে শাস্তি প্রয়োগ করি, কিন্তু আপনার ছেলে, সে একজন সম্মানিত ব্যক্তির সম্মানিত ছেলে, এজন্য আমি তাকে ঘরের ভিতরে বন্দী করে তার শাস্তি প্রয়োগ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আপনার এই শাস্তি হয় নাই। অন্যান্য সন্তানেরা অপরাধ করলে তাকে আপনি জনসম্মুখে শাস্তি দেন, কিন্তু আমার সন্তান অপরাধ করেছে তাই বলে তাকে আপনি ঘরের ভিতরে শাস্তি দিবেন, এটা হতে পারে না। সে আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, সে অপরাধ করেছে, ইসলামের আইনে, ইসলামের দৃষ্টিতে সে একজন অপরাধী বলে গণ্য হবে, সে ওমরের ছেলে বলে গণ্য হবে না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন সেটা আপনাদের জন্য শিক্ষণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে এই শাস্তি হয় নাই, আমি আবার আমার সন্তানকে পবিত্র করতে চাই, আমি আবার আমার সন্তানকে পবিত্র করে তাকে শাস্তি দিতে চাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, হে এলাকার মানুষ, অমুক দিনে আমার সন্তানকে বিচার করা হবে অমুক ময়দানে। তখন এই খবরটা যখন গোটা সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যে প্রচারিত হয়ে গেল, তখন গোটা দেশের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাস্তি দেখার জন্য। এরপরে ওই ময়দানে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানের সামনে দাঁড়িয়ে হাতে চাবুক নিয়ে, তরবারি নিয়ে নিজ সন্তানের গায়ে চাবুক মারতে লাগলেন। সন্তানের গায়ে চাবুক মারতে মারতে এক পর্যায়ে ওই সন্তান যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়লেন, সে যখন মারা যাবেন, মৃত্যুর শয্যায় সে তরবরাচ্ছেন, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা অবস্থায় বাকি সাহাবারা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, ধরে বলতেছেন, হে ওমর, আপনার সন্তানটা আরেকটু বাড়ি দিলেই, আর একটা চাবুকের বাড়ি দিলেই সে আর এই দুনিয়াতে বাঁচবে না, সে মারা যাবে, তাকে মাফ করে দেন, এই একটা বাড়ি তাকে ছেড়ে দেন, আর যদি ছেড়ে না দেন পরবর্তীতে এই একটা বাড়ি দিয়ে দিয়েন, এখন তাকে আর মারিয়েন না, না হলে সে আর এই দুনিয়াতে বাঁচবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষোভে সাহাবীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলতেছে, এই সাহাবীরা শুনে রাখো, আমার সন্তান অপরাধ করেছে, আমি তাকে ইসলামের পরিপূর্ণ শাস্তি দিব, এতে যদি সে বাঁচে তাহলে বাঁচবে, আর যদি সে মরে তাহলে মরবে। আমি আমার সন্তানকে পবিত্র করতে চাই।
এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পিতা হয়ে নিজের সন্তানের গায়ে বাকি যেই একটা চাবুকের বাড়ি বাকি ছিল, ওই একটা চাবুকের বাড়িও তিনি সজোরে বসিয়ে দিলেন। বাড়িটা দিতে দেরি, সঙ্গে সঙ্গে ওই সন্তানের প্রাণ পাখিটা আর উড়ে যেতে দেরি হয় নাই। এবার চিন্তা করেন মুসলমান অভিভাবকেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পিতা ছিলেন, তিনিও একজন পিতা ছিলেন, তার সন্তানদের প্রতিও তার মায়া মহব্বত ছিল, কিন্তু তার সন্তানদের প্রতি তিনি কতটা কঠোর ছিলেন। তিনি বলতেছেন, হে আমার সন্তান, সন্তানের লাশটাকে কোলে নিয়ে বলতেছে, হে আমার সন্তান, তুমি মনে করিও না যে বাপ হয়ে পিতা হয়ে তোমাকে আমি দাজ্জালের মতো পিটাইলাম। আসলে আমি তোমাকে পবিত্র করতে চাই। আমি চাই কাল কিয়ামতের ময়দানে যেন তুমি আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াও। এজন্য মুসলিম অভিভাবকরা, বাবারা, আপনারা একটু সতর্ক হন, সন্তানদের প্রতি একটু কঠোর হন, সন্তানকে একটু শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। তাহলে সে আর ওই বিধর্মীদের অনুসরণ করবে না, সে আর ধ্বংসের পথের দিকে দৌড়াবে না, সে আর ভ্রষ্টতার পথের দিকে দৌড়াবে না। তাকে দিনই শিক্ষা দেন। এই দিনই শিক্ষা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে আসে নাই। এই কোরআনের শিক্ষা দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছ থেকে আসে নাই। এই কোরআনের শিক্ষা সর্বপ্রথম স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে।